আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমরা এখন শ্রীলঙ্কাতে অবস্থান করেছি। আমরা কালকে বের হয়েছি বাংলাদেশ থেকে, আজকে ভোরে এসে পৌঁছেছি। আর আমরা এখন পরের দিন সকালে উঠেছি। আমরা এখন শ্রীলঙ্কা বিচ পারে ঘুরতে যাব সকল বন্ধুরা মিলে। তো আমরা ওভারে একটা মাইক্রো ভাড়া করলাম, এই দেশের টাকায় 7,000 রুপি নিচ্ছে। আর আমরা দুটো প্রাইভেট কার বুক করেছি অ্যাপের মাধ্যমে। দুটোতে প্রায় 14,000 টাকা নিচ্ছে, এই দেশের 14,000 রুপি যেটাকে বলা হয়। আর আমরা প্রায় অনেক 20 থেকে 22 জন লোক আমরা বের হচ্ছি শ্রীলঙ্কান ব্রিজ পারের উদ্দেশ্যে। আমরা শ্রীলঙ্কা ব্রিজ পার ঘুরতে যাব, যেটা সাগর পার আর কি। সাগরে ঘুরতে যাচ্ছি। আমরা সকলে মিলে প্ল্যান করেছি যে আজকে সাগরে গোসল করব। প্রথম দিন যেহেতু শ্রীলঙ্কাতে অবস্থান করতেছি, তো শ্রীলঙ্কার এনজয়টা আমাদেরকে নিতেই হবে। তো সেক্ষেত্রে আমরা সকল বন্ধুবান্ধব মিলে শ্রীলঙ্কা সাগর পাড়ে বের হওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর এটা হচ্ছে আমাদের কার ড্রাইভার, উনি অনেক ইন্টারেস্টিং একজন লোক। উনি শ্রীলঙ্কান হলেও উনি ইন্ডিয়ান ভাষা বলতে পারে, উনি হিন্দিতে কথা বলতে পারে। তা ওনার সাথে আমরা অনেক সুন্দর করে অনেক ভালোভাবে এনজয় করেছি। আর ওনার সাথে অনেক হিন্দিতেও কথা বলেছি। আমাদের সকলকে ভালো লেগেছে, বাট জানি না কার কতটুকু ভালো লেগেছে। তবে আমি ওনার সাথে কথা বলতে পেরে অনেক আনন্দিত হয়েছি। তো শ্রীলঙ্কান রুটে আপনারা কখনো কোনো সিক্রেটের মোতা বা গুড়ি পাবেন না, কারণ এনারা এই শ্রীলঙ্কান দেশের সরকার সিগারেটে অ্যালাউ করে না। আর এই দেশে সিগারেটের দামটা অনেক বেশি। একটা যদি সিগারেট আপনি কিনতে যান কমপক্ষে 160 থেকে 70 টাকা লাগবে। আর যদি ফিল্টার ছাড়া কোনো সিগারেট নেন সেক্ষেত্রে আপনাকে 40 রুপি দিতে হবে, যা বাংলা টাকায় ভাগ করলে কত হবে বলতে পারতেছি না এখন সঠিক। আমি সবেমাত্র কালকে আসছি। আর পাতার বিড়ি এখানে পাওয়া যায়, পাতার বিড়ি 10 টাকা করে। আর একটা সিগারেটের প্যাকেট যদি আপনি নিতে যান তাহলে কমপক্ষে 3,3500 টাকা আপনাকে গুনতে হবে, যেটা শ্রীলঙ্কান রুপি বলা হয়। আর এটা হচ্ছে শ্রীলঙ্কান হাইওয়ে রোড। দেখেন কত সুন্দর, অনেক সুন্দর একটা দৃশ্য। আর এখানে বিশেষ করে এদের জাতীয় পশু হলো সিংহ। আর শ্রীলঙ্কানে যদি আপনি কেউ হাতি মারার চেষ্টা করেন বা আপনি হাতি মেরে ফেলেছেন, সেক্ষেত্রে আপনাকে আইনের ধারায় যেটা দেওয়া হবে একদম ফাঁসি, যেটার পরে আর কোনো আইন নেই, ডাইরেক্ট ফাঁসি দেওয়া হবে যদি আপনি শ্রীলঙ্কান হাতি মেরে ফেলেন। তো দৃশ্যটা দেখেন, আশেপাশে মানে অনেক জঙ্গল। এনারা যত সম্ভব আমি মানুষের কাছে শুনেছি যে এনারা সহজে কেউ চাষাবাদ বা কাজ করতে চায় না, তাই এদের দেশটাতে অনেক ঝাউ জঙ্গল আর কি, অনেক ডেঞ্জারাস একটা মানে শহর এলাকা বলতে চলে। আর এখানে বিখ্যাত হলো নারিকেল, যা আপনি এই শ্রীলঙ্কাতে যাই কিছু নিতে যান না কেন সব কিছু নারিকেলেরই তৈরি হয়। যেমন নারিকেলের তরকারি রান্না করা হয় নারিকেল তেল দিয়ে, আবার নারিকেল দিয়ে অনেক কিছু তৈরি করা হয়। মানে এদের সব খাবারের ভিতরেই নারিকেল থাকে। আর এই নারিকেল ছাড়া এনারা চলতে পারে না। আর এখানে যেদিকেই তাকাবেন সব নারিকেল গাছই পাবেন। দেখেন ব্রিজ পারে কত নারিকেল গাছ, তারপর আশেপাশে অনেক নারিকেল গাছ আছে। আর আমরা অবশেষে আমাদের গন্তব্যস্থল সাগর পাড়ে এসে পৌঁছেছি। আর আমরা এখন এখান থেকে নেমে যাব। আর আমরা সাগর পাড়টা ঘুরে দেখব। সকলে এখন সাগর পাড়ে আসি। দেখা যাক, আমাদের গাড়িটা আগের গাড়িটা আগেই চলে আসছে, আমরা পরেই চলে আসি। এখন আমরা সাগর পাড়ে আসি। আমরা এখন সাগর পাড়ে গাড়ি থেকে নেমে সাগর পাড় দেখব, ঘুরে ঘুরে হাঁটবো, সাগর পাড়ের এনজয়টা নেব। আর এখানে বিশেষ করে দেখেন অনেক শ্রীলঙ্কান আছে যারা গোসল করতেছে সাগরে নেমে। আমরা আস্তে আস্তে সাগর পাড়ে আগাচ্ছি। দেখি আমাদের মন আর আমাদের ফ্রেন্ড সার্কেলরা তাদের মন কীরকম এনজয় করে। দেখেন আমরা এখন এই সাগর পাড়ে সূর্যটার আলো অনেক সুন্দর দেখতে পাচ্ছি। আর ওই যে পাশে দেখেন একটা উঁচু উঁচু ওগুলো পাথর। আর এপাশে সাগরের সাইডে দেখেন অনেক ঢেউ। আর বিশেষ করে এই সাগরের যে ঢেউগুলো মানে অনেক বিশাল বিশাল ঢেউ, যেটা অনেক দূর অবধি চলে আসে। আর এটা হচ্ছে শ্রীলঙ্কান বিচ পার।
যাকে বলা হয় বিচ পার্ক। আর ওই যে সামনে দেখতেছেন দুটো ট্রলার, এগুলো হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টেড ট্রলার, যেগুলো দেশ বিদেশ ঘুরে বেড়ায়। এই একটু জুম করতেছি, তারপর বোঝা যাচ্ছে একবারেই ভালোই বোঝা যাচ্ছে, খারাপ না। আর আমাদের ফ্রেন্ড সার্কেলরা তো সেই এনজয় করতেছে। দেখেন এনারা শ্রীলঙ্কানরা কত সুন্দর সাগরে নেমে গোসল করতেছে। তারপরে এই যে এদিকে দেখেন রাস্তা, আমরা এই রাস্তা দিয়ে আসছি। আর আপনাদেরকে বলছিলাম না এখানে নারকেল গাছের অভাব নেই, দেখেন কত নারকেল গাছ। আর এই যে আমরা বন্ধুরা, আর ওই যে সামনে দেখতেছেন এটা হচ্ছে ওদের ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট আর কি ঘাট, যেটা আমাদের চিটাগাংয়ে অবস্থিত, এরকম শ্রীলঙ্কায় এটা অবস্থিত। আর আমরা এখন ফ্রেন্ড সার্কেলরা মিলে সকলেই একদম সাগরের কাছে চলে আসছি। এখন সাগর দেখা শেষ, আমরা চলে যাব। আর এই যে সাগর পার মানে টাটকা সাগর থেকে মাছ তুলে নিয়ে রাস্তার ধারে বেচতেছে, একদম টাটকা মাছ। দেখেন এগুলো হচ্ছে কি মাছ আমি সঠিক চিনি না। এর পাশে হচ্ছে ছুরি মাছ, আর এগুলো এই যে জাল থেকে মাছ খুলতেছে। আর এটা হচ্ছে রাস্তা, আমরা এখন এই রাস্তা দিয়ে চলে যাব। আমরা অনেকক্ষণ ঘুরেছি, বাকিটা নাই দেখালাম, পরবর্তীতে যদি কোনো সময় হয় তাহলে অবশ্যই দেখাবো। আর এখন আমরা এই যে চলে যাচ্ছি ঠিক সাগর পাড়ের সাথেই রাস্তা, আমরা এই রাস্তা দিয়ে এখন চলে যাব আমাদের ফ্রেন্ড সার্কেলরা নিয়ে। এখন আপনাদেরকে একটা আনন্দ দেবো, সে আনন্দটা আমি এখন করতেছি না, আপনারা নিজেরাই শুনে নেন। Sing lo ka shu lagi na amuna tin ani sile kay tu na yunu na la sila sing lo na 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 ni la sila sing go home bai ka ya le ya asilo dasinu silang kai Colombo ko ila ko shin ta tangu shi lig da se me kilo আসলে ভাই আমি ভাষাই করতে পারি নাই, কি কইছে আমি নিজেও জানি না। ঠিক আছে ভাই, বলে কিন্তু দিবেন না, এটা একটা ফানি। ঠিক আছে, ওকে গাইস। আমি জানি না আপনাদেরকে এতটুকু সময়ে কতটা আনন্দ দিতে পারতেছি, তবে আশা করি সামনে আগামীতে আরও ভালো কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর এইটা হচ্ছে শ্রীলঙ্কান ছোট্ট একটা নদী বয়ে যাওয়ার উপর দিয়ে ঝুলন্ত ব্রিজ, যেটা এনাদের ভাষায় বলা হয় যে ঝুলন্ত ব্রিজ। আর আমরা এই ঝুলন্ত ব্রিজে উঠলাম, উঠে একটু ছবি টবি তুলতেছি, তো দেখতেছি যে এই ঝুলন্ত ব্রিজটা অনেক লড়াচড়া করতেছে বা অনেক দোলাদুলি করতেছে, মানে অনেক লোক উঠেছিলাম, তো আমরা ভয় পাচ্ছিলাম। তো আমরা বেশিক্ষণ না থেকে আমরা এখন নেমে যাচ্ছি। আর এই যে এটা হচ্ছে শ্রীলঙ্কান পুলিশ, একটা পিক আপ আটকাইছে, যা ওনারা কি ডিসকাস করতেছে সেটা ওনারাই জানে। আর আমরা ফ্রেন্ড সার্কেলরা তা দেখলাম, আর এবং আমরা আমাদের মন্তব্যে কিছু বললাম, কিন্তু ওনাদের কথা তো আমরা বুঝতে পারি না। তো আমাদের এখানে এক ভাই আছে, উনি শ্রীলঙ্কান ভাষা বলতে পারে, উনি শ্রীলঙ্কান সব কিছুই মেনটেন করতে পারে। আমরা এখন এখান থেকে আমাদের হোটেলে চলে যাব। আর এখান থেকে আমরা গাড়ি বুক করেছি, একটু পরে আমাদের গাড়ি চলে আসবে। সবাইকে ধন্যবাদ, আগামী পর্বে দেখা।